السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله. قال الله تعالى في كلامه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال عليه الصلاة والسلام: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে হযরত, সমবেত শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, সদ্য বিদায়ী বক্তা মৌলানা মুফতি আমিরুল হুদা সাহেব, তিনি তার কিছু চিন্তার কথা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে শেয়ার করেছেন। আপাতত আমি এসে বসেছি মহাসমুদ্র গ্রন্থমুকুট কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে পাক তেলাওয়াত করেছি। একটা হাদিস পড়েছি, খানিকটা অংশ হাদিসের, পুরোপুরি নয়। হাদিসটা এসেছে সুনান তিরমিজিতে। পঠিত আয়াত এবং
তেলাওয়াতকৃত ওই ছোট্ট হাদিসের অংশটা আজ আমার বক্তব্যে মূল হাতিয়ার। যারা মজলিসে এসে বসেছেন সবার কাছে অনুরোধ করছি, কথাগুলো খুব মন দিয়ে শুরু থেকে আপনারা শুনবার নিয়ত করুন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলুন আমিন। একটু আওয়াজ তুলে বলুন আমিন। অনেকগুলো সমস্যা, একটা সমস্যা হলো জেনারেটরের আওয়াজ। জেনারেটর এত কাছে বসাতে নেই। জেনারেটর এরকম জায়গায় বসানো ভালো যেখানকার আওয়াজ বক্তা শ্রোতা কারোর কানে লাগবে না। যাই হোক, যারা বসেছেন শুরু থেকে কথাগুলো মন দিয়ে শুনুন। কোরআন শরীফের সূরা আহজাবের কোটেশন নাম্বার 70, মানে আয়াত নাম্বার 70। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ওই সমস্ত ব্যক্তিরা তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, এবারে তোমাদের কাজ হলো আল্লাহকে ভয় করা। আবার বলছি, হে পৃথিবীর ওই সকল ব্যক্তি, হে পৃথিবীর ওই সব নারী আর পুরুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আয়াতের পরবর্তী নির্দেশ, আকুলু কওলান সাদীদা, তোমরা সোজা কথা বলো। এখানে হক কথা বলার নির্দেশ নয়, ভাব দেখতে এর ভিতর কি হচ্ছে। ছোটবেলায় দেখতাম, জানেন, এই মাইকওয়ালা কই, সাউন্ড খুব ক্লিয়ার মনে হচ্ছে না। একটু যেন বক্সে চাপা 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 একটা ভাব আছে, ক্লিয়ারেন্স নেই। এর পাওয়ার কত থাকে দেখেন। কি জানি কথা যে বলতে খুব কষ্ট হচ্ছে তা না, তবে দেখেন দূর থেকে খুব ভালো টানছে না। আর আমার তো একটু বদ অভ্যাস আছে, সবসময় এখানে মুখ লাগিয়ে কথা বলতে পারি। সময় লস করা যাবে না। 10-12 মিনিট কেটে গেছে, এই রাস্তাটায় ঢুকে গাড়ি মোটে পাস হয় না। নইলে আমি মোড়ে যখন ঢুকেছি তখন 2 মিনিট বাকি। যাক, আপনারা যারা এসেছেন
মন দিয়ে আমার কথা শেয়ার করবেন। ঈমানদারদেরকে ডেকে আল্লাহর পহেলা নির্দেশ, আল্লাহকে ভয় করো। দোসরা নির্দেশ, সোজা কথা বলো। দুটো কথাই বুঝতে হবে, আল্লাহর ভয়। ভয়টা কিভাবে করব? দেখুন, সাপ দেখলে আমাদের ভয় লাগে, বিষধর সাপ। এই জন্য সাপ থেকে আমরা দূরে থাকি। আগুন দেখলে আগুন থেকে দূরে থাকি, ভয় লাগে। তাহলে ভয় মানুষকে সেই জিনিস থেকে দূরে সরিয়ে দেয় সে যেটাকে ভয় করে। আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভাই ওখানটা উঠে দাঁড়ালে হবে না, বক্সের আওয়াজ আটকাচ্ছে। এই যে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, আপনাদের কি মনোযোগ আছে মোটামুটি? নইলে বলো বলবেন না কথা। তো ভয় করলে ভয় মানুষকে কাছে টেনে নেয় না দূরে ঠেলে দেয়? কোনো আওয়াজ নেই আপনাদের? আরে ভয় কাছে টেনে নেয় না দূরে ঠেলে দেয়? আমি শুনতে পাইনি। ওই যে জেনারেটরের আওয়াজ হচ্ছে, তারও সমস্যা হবে। ভয় সাধারণত মানুষকে দূরে ঠেলে দেয়। তাহলে আল্লাহকে ভয় করো, এই কথাটার মর্ম কি? আল্লাহ থেকে দূরে সরে যাও। তাহলে আমাদের হুজুররা সবাই বলে আল্লাহকে ভয় করে, কিন্তু এই যে ভয়টা আছে, এই ভয়ের অ্যাকচুয়াল ব্যাখ্যাটা তাহলে কি হবে? আর আপনারাও কোনোদিন তো ভাবেননি যে হুজুর ভয় করলে তো দূরে সরে যাব। তাহলে হাজরাত, ভয়ের অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি হবে একটু বলুন। স্বামী তার স্ত্রীকে ভয় করে, স্ত্রী তার স্বামীকে ভয় করে, তার মানে কি বিছানা আলাদা? প্রত্যেকটা স্ত্রীর কলিজায় স্বামীর প্রতি ভালোবাসাও থাকা লাগবে, ভয়টাও থাকা লাগবে। তাহলে ভয়ের কারণে সে তার স্বামীর তামাম নির্দেশ মেনে চলবে, আর ভালোবাসার কারণে সে আবার তার স্বামীর কাছাকাছি হবে। এই যে আল্লাহর ভয়, এই ভয়টা হলো
ভালোবাসা মিশ্রিত ভয়। ভয় করবে মানে দূরে সরে যাবে না, ভয়ে ভয়ে আল্লাহর तमाम নির্দেশগুলোকে সে পালন করবে। ভালোবাসা আছে তাই সে আল্লাহর প্রতি ভক্তি আছে, তাই সে দূরে সরে যাবে না, আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। কথা কি বুঝতে ডিস্টার্ব হচ্ছে আপনাদের? হ্যাঁ না আওয়াজ দেবেন তো। শ্রোতাদের ফিডব্যাক ভালো না হলে বক্তার বক্তৃতা ভালো হয় না। আমি 1.5 ঘন্টা কথা বলে চলে যাব, যদি আমার একটা কথাও না বুঝতে পারেন তোমার বকার কি দাম? তাহলে বান্দার ভিতরে আল্লাহর ভয় যেমন থাকবে, আল্লাহর ভালোবাসা তেমন থাকবে, তবে বান্দা কখনো আল্লাহ থেকে দূরে সরে যাবে না, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দায় পরিণত হবে। আরেকটু মন খুলে। কিন্তু যে শুধু ভয় করবে ও দূরে সরে যাবে। যেমন সাপ দেখলে মানুষ সাপ থেকে দূরে সরে যায়, ও আল্লাহর নির্দেশ পালন করতে পারবে না। এবার চলুন আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়াকুলু কাওলান সাদীদা, কাওলান সাদীদা, তোমরা সোজা কথা বলো। হক কথা বলার নির্দেশ আল্লাহ আয়াতে দেন, সত্য কথা বলার নির্দেশ আল্লাহ এই আয়াতে দেন, অন্য আয়াতে আছে হক কথা বলো, সত্য কথা বলো। এই আয়াতে আল্লাহ দিয়েছেন সোজা কথা বলতে। আমি তোমার মুহাফিজ, আমি তোমার সংরক্ষক, আমি তোমাকে হেফাজত করব। তুমি ঈমান যদি তোমার ভিতরে থাকে, সোজা কথা বলতে পিছ পা হয়ো না। শুনছেন নাকি? সোজা কথা একটু বেশি তিতো হয়, সোজা কথা ডাইরেক্ট হয়, নট ইনডাইরেক্ট। সব কথাই হক কথা, কোরআনে যত কথা আছে সব কথা হক কথা। কিন্তু যে পরিবেশে যে কথাটা দরকার, কোরআন দিয়ে হাদিস দিয়ে সেই পরিবেশে সেই কথাটা বলা হলো সোজা কথা। কে জানি আমার কথা বুঝতেছেন কিনা জানি না। একটা দৃষ্টান্ত দেই, বুঝবেন। মাতাল পাড়ায় যদি আমার দাওয়াত হয়, শুনছেন নাকি? মাতাল পাড়ায় আমি যে কোরআন শরীফের আয়াত পড়লাম, লা তাকরাবুজ জিনা, মহান আল্লাহ জানিয়েছেন খবরদার যেন জিনা করা তো দূরের কথা, জিনা ব্যভিচারের ধারে পাশেও যেন যেও না। এটা কোরআন শরীফের 15 পারা সূরা বানী ইসরাঈলে আছে।
দাওয়াত করেছে আমাকে মাতাল পাড়ার ছেলেরা, আমি সেখানে ব্যভিচারের বিরুদ্ধে ওয়াজ করব। কোরআন দিয়ে, কোরআনের এ কথা সত্য না মিথ্যা? জোর করে বলেন, হক না না হক? আমি কোরআন দিয়ে বলছি মানে নিশ্চয়ই হক। আবার আয়াত পড়লাম, মহান আল্লাহ জানিয়েছেন লা তাকুলুর রিবা, খবরদার জানো সুদের মাল তোমরা খেও না। হক না না হক? ওর গা কাজে লাগতেছে? হ্যাঁ না, আরে বুঝে বলেন, আমার দাওয়াত করেছে সেখানে, যেখানে সেখানে মাতাল ভরে আছে, ওর গা কাজে লাগতেছে? তাহলে কথা সত্য কথা, কথা হক কথা, কিন্তু কথা সোজা হয়নি। কথা এই বোঝাতে পারছি আমি না কি কি বলতেছেন? এ কথা কি সোজা হলো? 1.5 ঘন্টা ওয়াজ করলাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে, মদের কথা একবারও বললাম না। এটা সোজা কথা নয়। সোজা কথা কি? মাতাল পাড়ায় দাওয়াত হয়েছে, তুমি 1.5 ঘন্টা ওয়াজ করবা, 1.5 ঘন্টাই মদের বিরুদ্ধে, মাতালের বিরুদ্ধে না। ওটা সোজা কথা। কোরআন শরীফের সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহর দুটো নির্দেশিকা। প্রথম নির্দেশিকা হলো আল্লাহকে ভয় করো। পরের নির্দেশিকা, নেক্সট নির্দেশিকা সোজা কথা বলো। আমি যদি সোজা কথা বলি, খালু একটু বেজার হবে। সোজা কথায় খালু বেজার। চলুন একটা হাদিসের ভিতরে হক, সত্য এবং সোজা কথা যেগুলো আছে ওগুলো একটু খুলে দেখি। সুনান তিরমিজি থেকে আজকের মজলিসে যে হাদিসটা বলেছি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। কি নাম বলেন? এই একটা হাদিস শুনে আজকে পরে মুফতি সাহেবের কাছে শুনবেন। হযরত আবু হুরায়রার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ পাকের রাসূল একদিন বললেন, মাইয়া খুযু মিন্নি মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত। আল্লাহ পাকের রাসূল বললেন, এই কালেমাগুলো, এই বাক্যগুলো আমার পক্ষ থেকে কে গ্রহণ করবে? শোনো, আজকে আমি কিছু কথা বলবো। জেনারেটরটা বন্ধ করা যাবে না? তে এই ডেকোরেটররা জেনারেটর এখানে বসিয়ে রাখেন। কি সমস্যা জানেন? আমার যা বিরক্তি হচ্ছে আপনি ভাবতে পারবেন না। আর আমি বিরক্তি একদম সহ্য করার লোক না। এই আর ঘন্টাখানি টাইম আছে তো,
আমি একদম সহ্য করা পারবো না। ওয়াজ হবে একদম নীরব পরিবেশে, আধ ঘন্টা কোরআন হাদিস জনগণকে যা দেব, জনগণ যদি ওর উপরে আমল করে তো আশা করা যায় জীবন গড়ে যাবে। যা তুই যা। ছেলেপিলে ছোটবেলা তো ভাব দেখেছেন, জিন্সের প্যান্ট গাটের নিচে ঝুলতেছে, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না। চলো আল্লাহর রাসূল বললেন আমি কটা বাক্য তোমাদেরকে শোনাবো। কে আছো এই বাক্যগুলোকে গ্রহণ করবা এবং তার উপরে আমল করবা? নবী জিজ্ঞেস করছেন কে আছো? আমি কিছু বক্তব্য দেব আজ, বক্তব্যগুলো শুনবা আর ওর উপরে কি করবা বলুন। আও ইউআল্লিমুহুন্না মান ইয়ামালু বিহিন্না। আল্লাহ পাকের রাসূল বললেন আমল শুধু নিজে করবা তাই না, যারা আমল করতে পারে এই রকম মানুষ দেখে কথাগুলো শিখিয়ে দেবে। কারা? কে আছো আমার কাছ থেকে সেইগুলো গ্রহণ করবা। হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা মজলিস থেকে উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ফাকালা আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আছি, আজকের দিনে আপনি আমাকে যা বলবেন আমার জিন্দেগিতে আমি তাই আমল করব এবং এই কথাগুলো যারা আমল করতে পারবে আমি আবু হুরায়রা তাদেরকে শিখিয়ে দেব। একটু মন খুলে বলেন আপনারা কি আছেন সেইগুলো নেবেন? আওয়াজ নেই কেন? আপনারা কি আছেন সেইগুলো নেবেন? নবী সাহাবীদের জিজ্ঞেস করছিলেন মাইয়া খুযু আন্নি, কারা আছো, কে আছো, কারা কারা আছো সেইগুলো আমার কাছ থেকে নেবে আর তার উপরে আমল করবে। মজলিসের ভিতর থেকে চট করে আবু হুরায়রা দাঁড়িয়ে বললেন হুজুর আমি নিজে আমল করব আর যারা আমল করতে পারবে, যাদের আমল করার ইচ্ছা আছে হুজুর আমি এগুলো তাদের শিখিয়ে দেব। একটু মন খুলে বলেন। এই জন্য জিজ্ঞেস করছি আপনারা কি আবু হুরায়রার দলে আছেন? আওয়াজ ভালো পাইনি আমি জেনারেটরের জন্য বলছি, এইজন্য আপনাদের একটু জোরসে আওয়াজ দিয়ে বলতে হবে, ফিডব্যাক ভালো হতে হবে। আপনারা কি এই আমলগুলো নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ? বলুন, আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার দেখেন হাদিস কি বলে, বেশি ওয়াজ শুনতে হবে না তো। সেদিন কুলিয়া শুনিয়ে এসেছিলাম, অল্প কিছু আমল দিয়ে গিয়েছিলাম। আজ আবার এসেছি, সেদিনের ওয়াজ করছি না, বা আমার কাছে শুনেছেন এরা মজা করছি না, একদম নতুন একটা আইটেম নিয়ে আপনাদের কাছে বসেছি। হাদিস বিবরণ দিয়েছে হযরত আবু হুরায়রার বর্ণনা, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। হযরত আবু হুরায়রার বর্ণনা, এরপরে রাসূলুল্লাহ আমার হাত ধরলেন, ধরে বললেন আবু হুরায়রা তুমি আমলগুলো করবা আর যারা করতে চাইবে, আমলের আগ্রহ আছে, তাদেরকে শিখিয়ে দেবে। নবীজি হাত ধরলেন।
ভালো করে মাথায় রাখুন। হযরত আবু হুরায়রার বর্ণনা, ফাআদ্দা খামসান। হযরত আবু হুরায়রা বলেন, এরপরে রাসূলুল্লাহ গুনে গুনে আমাকে 5টি কথা শেখালেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, কটা? কটা? 5টা। এই 5টাই আপনাদের দেব ইনশাআল্লাহ, বলবেন না? আর একটু জোর করে বলেন। আর এই 5টার উপরে আমল করবেন ইনশাআল্লাহ, বলেন। আপনার জীবন গড়ে যাবে যদি এই 5টা জিনিসের আমল করেন। আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। সারা রাত ধরে অশুনতে হবে না। আমার কাছে 5টা নেবেন, মুফতি সাহেবের কাছে খানিকটা নেবেন, আমল করবেন। দেখেন যদি জীবনের উন্নতি না হয়, পরের বার আসলে আমার ধরবেন। কথা আমার না, কথা কার? কথা রাসূলুল্লাহ। কার কথা? ভালো করে মনে রাখুন। 1 নম্বরে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি আল্লাহ পাকের রাসূল তোমায় বলছি, তুমি 5টা জিনিসের উপরে আমল করো। গুনে গুনে রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রাকে 5টা জিনিস দিলেন। 1 নম্বরে দিলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা। ও আবু হুরায়রা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইত্তাকিল মাহারিমা, হারাম জিনিসগুলো তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিনিস হারাম করে দিয়েছেন, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, তোমার জীবন থেকে তুমি ওগুলোকে বাদ দিয়ে যদি চলতে পারো, তখন আবুদান নাস, তবেই তুমি মানুষের ভিতরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইবাদতকারী। একটু মন খুলে বলে, শোনো, আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন ওগুলো তুমি জীবন থেকে বাদ দিতে পারলে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী। শবে বরাতের রাতে তুমি 100 রাকাত নামাজ পড়েছো, 50 রাকাত নামাজ পড়েছো। কদরের রাতে তুমি 20 রাকাত নামাজ আদায় করেছো। প্রতি জুমা দিনে তুমি রোজা ব্রত পালন করে চলেছো। অথচ তোমার জীবন থেকে তুমি হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে চলতে পারলে না। তার মানে তুমি আল্লাহ পাকের বিচারে আল্লাহর আবেদ হিসাবে গণ্য হতে পারলে। বলুন বলুন। নো, আরে ভাই, এটা আমাদের ম্যাথ, আমাদের অঙ্ক, আমাদের হিসাব। কি সোজা হিসাব। সারা রাত ধরে নামাজে থাকতে পারলে সে আল্লাহর বড় আবেদ। তসবিহ টকাস টকাস করে ফেলতে পারলে সে আল্লাহর বড় আবেদ। কালেমার জিকির করতে পারলে সে আল্লাহর বড় আবেদ। এলা আমাদের ম্যাথ, রাসূলের ম্যাথটা নয়। ম্যাথ অঙ্ক, অঙ্ক অঙ্ক, রাসূলের হিসাব এটা নয়। আল্লাহ পাকের রাসূল বললেন, আমি শুধু বোধগম্যতার জন্য, সময় কাটানোর জন্য নয়, আবার বলছি আপনাকে, আল্লাহ পাকের রাসূল আবু হুরায়রাকে শেখালেন, ও আবু হুরায়রা শোনো, ইত্তাকিল মাহারিমা, হারাম জিনিসগুলোকে বাদ দাও। যত জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন ওগুলো যদি তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে চলতে পারো, তাকুন আবুদান নাস, তবে তুমি মানুষ দিগের ভিতরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা। একটু মন খুলে বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ হারাম করে দিয়েছেন, সুতরাং সুদ খাওয়া তুমি বাদ দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে জানিয়েছেন লা তাকুলুর রিবা, খবরদার জানো সুদের মাল তোমরা ভক্ষণ করো না। তোমরা যারা ঈমান এনেছো জারুমা বাকিয়া মিনার রিবা, সুদের মাল তোমরা তোমাদের জীবন থেকে বাদ দিয়ে চলো। ও বাবাজিরা ভাইরা ভালো করে মাথা রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অন্য আয়াতে, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজিসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে চারটি বিষয় দিয়েছেন। এক নম্বরে দিয়েছেন আল্লাহ ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ্যপান করা। মহান আল্লাহ আবার দিয়েছেন ওয়াল মাইসিরু, জুয়া খেলা। এরপরে মহান আল্লাহ দিয়েছেন ওয়াল আনসাবু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পূজা পার্বণ, পূজা পার্বণের অনুষ্ঠানে অংশ নেওয়া অথবা পূজার বেদিকে যেভাবে বেধর্মীরা গ্রহণ করে, তাদের ধর্মে থাকলে সেটা তাদের কাছে থাকবে। কিন্তু মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যারা কালেমা পড়েছো পূজার বেদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো না। পূজার বেদি বোঝেন? আগে বোঝেন কিনা ওজন কোন নেই, নাইলো এ হুজুর বলে যাবে কিছু বুঝলেন না, ঘোড়ার ডিম বুঝে বাড়ি গেলেন, তে এই লোকের বকার দরকার আছে? পূজার বেদি বোঝেন? এই ছেলেরা বোঝো, হ্যাঁ না বলবো বোঝেন? পূজার বেদি হলো ওই জিনিস যাতে ফেলে দেবতার জন্য কোন পশু উৎসর্গ করা হয়। কথা বোঝা গেছে? যদি এখনো না বুঝতে পারেন তা বলেন। ধরুন এইটা একটা পাথর, এটা পাথর, তো দেবতার জন্য একটা ছাগল উৎসর্গ করা হবে। তা ছাগলের গলাটা এর উপর রাখা হয়েছে, আর এইভাবে খুব ধারালো ছুরি দিয়ে মারা হলো, গলাটা আলাদা হয়ে গেল। যে কাঠ বা যে পাথরের উপরে রেখে দেবতার জন্য কোন পশুর জীবন উৎসর্গ করা হয়, ওর নাম হলো বেদি। বেদি শুনছেন নাকি? শুনছেন তো? তাহলে এটা বুঝেছেন, ওরে আরবিতে বলা হয় আনসাব। এই আয়াত অনেকে পড়তে পারবে, কিন্তু এই আয়াতের মর্ম উদ্ধার করা, বিশেষত অন্তর্নিহিত মর্ম উদ্ধার করা, এটা টাফ ব্যাপার। ও বলতে বলতে যে কেউ বলতে পারবে। আল্লাহ ওই আয়াতে এক নম্বরে দিয়েছেন, মুখস্থ করতে পারি জানি, ইন্নামাল খামরু, খামরুন মানে মদ। কি আছে? জোর করে বলেন কি আছে? মদ। খামরুন মানে মদ। মদ টানা লোক আছে না? হ্যাঁ না আছে না? বুঝতে পারবে? মুফতি সাহেবের কথাও নিতে হবে না, রজব আলী সাহেবের কথাও নিতে হবে না, বুঝতে পারবে। হারাম করে দিচ্ছেন কে? বলেন বলেন, এই হারাম মদ হারাম করেছেন কে? একটা মজার কথা শুনবেন, কিছু বলবেন না। যদি ইচ্ছা থাকে তাহলে বলি একটু। এই ভাই দুটো উঠে যাচ্ছে কেন? ছোট ভাই কোথায় যাচ্ছে তোমরা? হ্যাঁ, এ কেরাম ধরনের শোনা, সবে আমি শুরু করলাম। হ্যাঁ ও ভাই, আপনি জানেন আমার ক্লাসে 5 মিনিট না, কেউ যদি আমি ঢুকবার পরে আসে 1 মিনিট না, আমি ক্লাসের ফার্স্ট পিরিয়ডে ঢুকে গেছি, কেউ যদি ব্যাগ নিয়ে আসে আরে বলতেই বাড়ি যা, ক্লাস শুরু হয়ে গেছে, আজ আর তোর হবে না। বলেন না হুজুর গেট পড়ে গেল,
শোন, আমি বসিরহাটে এসেছি, আমার লেট হয়ে গেল, তুই বসিরহাটে আসিস, সুতরাং তোর কোনো কথা আমি শুনবো না। ক্লাসের ভিতরে একজনই বস, তিনি হচ্ছেন টিচার। তিনি যা বলবেন ক্লাস টিচারের আইন ক্লাসের ভিতরে চলবে। ব্রো, গো হোম, সোজা বাড়ি চলে যা, কালকে আসবি। ওটা তো গেল ফার্স্ট পিরিয়ড। সেকেন্ড পিরিয়ডের বা থার্ড পিরিয়ডের আমার সিস্টেম হলো, আমার পিরিয়ডে কেউ বাইরে থাকবে না, আর যদি বাইরে যায় কেউ ওটা আর ফিরে আসবে না। অন্তত আমি যতক্ষণ ক্লাসে থাকবো জানে গেলি হুজুর ঢুকতে দেবে। যতক্ষণ ক্লাস হবে ছাত্রছাত্রীরা যারা শুরু থেকে আসে তারাই থাকবে। কিছু বাচ্চা এসে বললে হুজুর হেডমাস্টার ডেকলো তাই গিয়েছিল, কোনো সমস্যা নেই, আমার ক্লাস হয়ে যাক, তারপর ক্লাসে ঢুকবে। তোমরা এই মাঝখানে ক্লাসে ঢুকে কিছু বুঝতে পারবা না, মাঝখান থেকে আবার কোশ্চেন করবা, কোশ্চেন করে আমারে ডিস্টার্ব করবা, এই জিনিস চলবে না। কোশ্চেন ওরা করবে যারা প্রথম থেকে শুনতেছে, ওদের হাজার কোশ্চেনের অ্যানসার করতে আমি রাজি আছি। তোরা মাঝখান থেকে ক্লাসে ঢুকলে তো কিছু বুঝতে পারবি না, তার চেয়ে আন বাইরে থাক, পরে ওরা যারা পড়েছে ওদের কাছে বুঝে লিস। এই যারা বসেছে মসজিদ ছেড়ে উঠলে হবে না। প্রথমটা হলো খামার, মদ। দ্বিতীয়টা হলো মাইসির। মাইসির মানে জুয়া। এই মদের ব্যাপারে কি যেন শোনাবো বলছিলাম, মদের ব্যাপারে শোনাবো বলছিলাম সহিহুল বুখারী থেকে ছোট্ট একটা হাদিস। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বলতে খুব মন চাইছে। ওহদের যুদ্ধ হচ্ছে, ওহদের যুদ্ধের দিন কিছু সাহাবী সকালবেলা মদ খেয়েছে। কোন যুদ্ধ? জোর করে বলে। তো সাহাবারা মদ খাচ্ছে মানে আজকের জমানায় যারা মদ খাচ্ছে তার জন্য আরো ভালো। রজব আলী হুজুর রস করে গেছে, সাহাবারা মদ খেয়েছে, তাহলে আঙ্গা জন্য আরো। আরে হ্যাঁ না, মাতাল পাটি এটা বুঝতে পারে, কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি, একটুখান বাকি আছে। এখনো শেষ হয়নি, একটু বাকি আছে। জি, কতটা আছে কতটা গেছে সেটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। তখন আসলে মদের হুরমাত আসেনি। যখন ওহদের যুদ্ধ হচ্ছে মদ তখনও হারাম। হারাম তো যে সাহাবারা সকালবেলা খাচ্ছে ওদের দোষ আছে? ভালো করে মাথায় রাখুন ও বাবাজি রে ভাইরা, মদের হুরমাতের আয়াত যখন ওহদ যুদ্ধের পরে নাযিল হলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় এমন সাহাবী যারা ওহদ যুদ্ধের দিন সকাল বেলায় মদ পান করেছিলেন, 70 জন যারা শহীদ হয়েছিলেন, শহীদদের ভিতরে ছিলেন কেউ কেউ। শুনলে মাথা চমচম করবে। ওদের যুদ্ধে শহীদ হচ্ছে তারা,
অথচ সকালবেলা কেউ কেউ মদ খেয়েছে। তবে কি বলেছি, মদ তখনও হারাম কাবলা তাহরিমিল খামর, মদ হারাম হওয়ার আগে। পরে যখন মদ হারাম হলো, সাহাবীদের মনে কি জাগলো জানেন? আল্লাহ পাকের রাসূলের সাহাবীদের ভিতরে কারো কারো মনের ভিতরে উদয় হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ সংক্রান্ত আয়াত নাযিল করে মদ তো চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওহদে যারা সকালবেলা মদ খেয়ে পরে শহীদ হয়েছে, ওর গো উপায় কি? এ সাহাবীদের মনে প্রশ্ন জাগলো যে মদ তো আল্লাহ হারাম করে দিয়েছে, কিন্তু এই হুরমাত আসবার আগে, হুরমাত বুঝতে পারছেন তো, মানে হারামের বিধান, মদ হারামের বিধান আসবার আগে জি সাহাবীদের মনেই প্রশ্ন জাগলো যারা মদ খেয়েছে, এমনকি ওহদের যুদ্ধে যারা সকালবেলায় মদ খেয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে, ওদের উপায় কি? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বুখারী শরীফ থেকে পড়ছেন। কি আয়াত? চ্যাম্পিয়ন। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মদ হারাম হওয়ার আগে, মদের হুরমাত আসবার আগে যারা মদ পান করেছে, মদ হারাম হওয়ার পূর্বে যারা মদের স্বাদ আস্বাদন করেছে, ঈমান আনার পরে নেক আমল করার পরেও যারা মদ হারাম হওয়ার পূর্বে মদের স্বাদ গ্রহণ করেছে, মদের মজা গ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লাইসা আলাল্লাযীনা, না 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 না, তাদের উপরে কোনো গুনাহ হবে না। একটু মন খুলে বলেন, তাদের কোনো গুনাহ, তাদের কোনো গুনাহ। তখন সাহাবীদের মনটায় স্বস্তি এলো, স্বস্তি স্বস্তি। আল্লাহ নিজে আয়াত নাযিল করে দিলেন। তোমরা ভাবতেছো ওরা যারা মদ খেয়েছে ইসলাম পূর্ব জামানায় ওদের অবস্থা কি হবে? আমি কোরআনের আয়াত নাযিল করে বলে দিলাম ওদের কোনো সমস্যা, ওরা মদের হুরমাত নাযিল হওয়ার, হুরমাত আসবার আগে যে পরিমাণ মদ পান করেছে, ওর জন্য আমি আল্লাহ ওদেরকে ধরপাকড় করব। এবার একটা হাদিস শুনুন। ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? ওই পাঁচটা কথা শুনতে হবে আপনাদের। এক নম্বরটা বলতে বলতে একটুখান ভেতরে ঢুকেছি। জি চলো, গোটা দেশব্যাপী মাতাল বেড়ে যাচ্ছে তাই। এবার একটা হাদিস শুনুন। হযরত আনাস, কি নাম? হযরত রাসূলের বাড়ির খাদেম, সুবহানাল্লাহ। 10 বছর রাসূলুল্লাহকে সেবা করেছেন, 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন। উনি আবু তালহা আল আনসারীর বাড়ি। আরে বাবা, এসব সাহাবীদের পরিচয় দিতে দিতে সময় শেষ হয়ে যাবে। আবু তালহা রাসূলের বিখ্যাত সাহাবী, আবু তালহা আল আনসারী, সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। জি কোরআন শরীফের এক আয়াত নাযিল হয়েছে নবীজির উপরে, 4 পারা, প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে যে আয়াতটা আছে,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যদি তোমরা মহব্বতের জিনিস দান না করো, ভালোবাসার জিনিস যদি দান না করো, তোমাদের দান আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, দান যদি করতে হয় ভালো জিনিসটা দান করো। কুমড়ো যদি দান করতে হয় বাড়ির ভালো কুমড়োটা দান করো। দুটো বেগুন যদি দান করতে হয় কানা বেগুন আর পোকা বেগুন দান না করে জমি তোমার জমিতে ফলেছে ভালো বেগুনটা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ভালোবাসার জিনিস যদি দান না করো, তোমাদের জীবনের ভালো জিন্দেগির ভালো জিনিসগুলো যদি দান না করো, আল্লাহ দরবারে তোমাদের দান কবুল হবে না। বাড়ি অনেক কুমড়ো হয়েছে, ফকির মিসকিনে কুমড়ো চাইছে, ভালোটা দেবেন না পচা লাগানা? কিছু বলেন না। সত্যি সত্যি লোকে তাই দেয়। এখান বসে তো বিপদে পড়ে এখন বলতেছেন ভালোটা দেবো, বাস্তব কি তাই? লোকে ভালোটা দেয়। জমির বেগুন উঠেছে, পাশের এতিমের মা এসে বেগুন চাচ্ছে, কোনটা দেবেন? একদম ফ্রেশ মালটা না কানা? আর আল্লাহ বলতেছেন কবুল হওয়ার জন্য তোর কোনটা দেওয়া লাগবে? জোর করে বলেন। এটা মোটামুটি এই লুঙ্গিটা খুব বেশি দিন পরিনি, দিন 10-12 হাঁটলি, আগে পড়া শুরু করেছি, মানে দিন 10-12 পড়েছি তা না, খুব বেশি হলে 2-3 বার পড়েছি। আজকে দিয়ে বাড়ি এসছে, দুর্বল লুঙ্গিও আছে, গরিব লোক এসে একটা লুঙ্গি চাইলো, কোনটা দেবো? নতুনটা না দুর্বলটা? আরে বাবা, কোরআন হাদিস দিয়ে তো বাস্তব শিক্ষাটা নেই, আপনার বাড়ি যেতে হবে, ঠিক না বেটি? ঠিক। সাধারণত লোকে দেয় কোনটা? নতুন মতনটা না যেটা গলি মতো গেছে ওইটা? কবুল হোগা হোগা। দান যদি দিতেই হয় ভালোবাসার জিনিস দান করো। এ বিধান কার? জোর করে বলেন। ও যেন আনন্দ পায়, ওর মনের ভিতরে যেন উদয় হয়, ও আল্লাহ লোকটার মন কত উদার, ভালো বেগুনটা বাড়িও রাখলে না, বিক্রিও করলে না, আমার মতো গরিব লোক আমারে দেদেছে, ও আল্লাহ ওর জমিতে তুমি আরো বেগুন দাও। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলে বলুন আমিন। ও আল্লাহ, আমার এই যে লুঙ্গিটা দেশে, ও মনে হয় ওর বাড়ির সবচেয়ে ভালো লুঙ্গি, ও আল্লাহ ওর মালে বরকত দাও, ও জানো এর চেয়ে আরো ভালো লুঙ্গি কিনে ব্যবহার করতে পারে। শুনছেন আমার কথা নাকি? সেদিন এক বুড়ো ঢুকেছে আমার বাড়ি, সে বুড়ো এমনি খুব ভালোবাসে, ঢুকে বলতেছে আমার একটা জামা দিবি? তো ভাই আমার জামার সংখ্যা কটা আমি বলতে পারবো? বলতে পারে লোকে দেয়টাই হুজুর না গো, আমি তৈরি করি, অল্প কিছুদিন পরে ভালো ভালো জামা লোকে দিয়ে দিই, নামাজ কালাম পড়, আমার জন্য দোয়া দিস। বুড়ো ঢুকে বলতে আমার একটা দিবি? শীতকালের জামা নেওয়া না গরমকালের জামা নেওয়া? শীতকালের জামা একটু মোটা মোটা হবে, গরমকালের জামা একটু পাতলা পাতলা হবে, তো ঠিক না? আরে শোনো, তুমি কি নেবে? ওই ঘরের ভিতরে ঢুকিয়ে টেনে দিছি দরজা, এর ভিতর তোমার যেটা পছন্দ হয় সেইটা চলে যাবে। আমি যখন তোমার দেব, আমার পছন্দ মতো না, তোমার যেটা পছন্দ হবে, ওর কত দাম দিয়ে তৈরি করেছিলাম ওটা জানবার দরকার নেই, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাও।
আপনার পছন্দের জিনিস যদি আপনি দান না করেন আল্লাহর দরবারে মঞ্জুর হবে? জোর করে বলেন। এইজন্য পছন্দের জিনিস দেবেন সব সময়। ভালো করে মাথায় রাখুন, ও আমি লম্বা করব না। ও বাবাজি রে ভাইরা, কোরআন শরীফের ওই আয়াত নাযিল হলো। কোরআন শরীফের 4 পারার প্রথম লাইনের প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ভালোবাসার জিনিস দান না করলে আমি আল্লাহ তোমাদের দান আমার দরবারে পৌঁছাবে না, আমার দরবারে মঞ্জুর হবে না। এই আয়াত নাযিল হওয়ার পর হযরত আবু তালহা আল আনসারী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর দরবারে এলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী আমার সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আল আনসারী, আমি আওয়াজ পেয়েছি আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। না 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 না, ভালোবাসার জিনিস দান না করলে আল্লাহর দরবারে সে দান মঞ্জুর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাই আমি আবু তালহা আমি নিয়ত করে ফেলেছি মদিনার মাটিতে যত খেজুর বাগান রয়েছে সবচাইতে বড় খেজুর বাগানের মালিক আমি। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, হুজুর মদিনায় যত খেজুর বাগান আছে সবচেয়ে বড় বাগানটার মালিক আপনার সাহাবী আবু তালহা আল আনসারী। আমি সেই সাহাবী, ওই বাগানের মালিকানা আমার। বিপুল খেজুর হয়, বিপুল পরিমাণ ফলন ফলে আমাদের তাকান, বিপুল ফলন ফলে। হুজুর বাগানটার মালিক আমি। আর আল্লাহ কোরআনে বলেছেন, ভালোবাসার জিনিস দান না করলে আল্লাহ নেয় না। জানেন হুজুর, আমি নিয়ত করেছি, হেরা করছি তুই এইভাবে বারবারে এই সেকেন্ড টাইম নো ডিস্টার্ব যাও। জি শুনুন, আবু তালহা আল আনসারী এসে বললেন হুজুর বাগানটার নাম বাইরুহা। বাইরুহা বুখারী শরীফে নাম আসতেছে, বিরাট বড়। মদিনায় এত বড় খেজুর বাগান ছিল না। নবীজি আসরের নামাজ পড়ে মাঝে মাঝে বাইরুহা নামের খেজুর বাগান পরিভ্রমণ করতে যেতেন। একটু মন খুলে বলেন, খেজুর বাগানের হাওয়া গায়ে লাগাতেন, খুব আনন্দ উপভোগ করতেন। মাগরিবের আগে আবার মসজিদে নববীতে ঢুকে যেতেন, মানে মসজিদে নববী থেকে খুব দূরেও নয়। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ভালোবাসার জিনিস দান না করলে আল্লাহ সে দান মঞ্জুর করবেন না, সে দান আল্লাহর দরবারে মকবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হুজুর আমি আবু তালহা আল আনসারী তাই নিয়ত করে নিয়েছি, হুজুর আমার কাছে আমার সবচাইতে ভালোবাসা মহব্বতের বাগানের নাম হলো বাইরুহা। হুজুর আমি বাইরুহা বাগানটারে সবচাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আবু তালহা আল আনসারী, হুজুর আমি আমার বাইরুহা নামের পুরো বাগানটাকে দান করে দেব।
জি বললেন হুজুর পুরো বাইরুহা নামের বাগানটাই দান করে দেব। তামাম মদিনায় এত বড় বাগান নেই, ওই বাগানটা আমি খুব ভালোবাসি, আর আল্লাহ বলেছেন ভালোবাসার জিনিস ছাড়া দান করলে আল্লাহর দরবারে সে দান মাকবুল মঞ্জুর হয়। আমি পুরো বাগানটাই দান করে দেব। কোরআন শরীফের 4 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের ওই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী এই হাদিস আনতেছেন। কথা শুনছেন নাকি? আলহামদুলিল্লাহ। হুজুর পুরো বাগান দান করতে হবে। নবীজি বললেন আমি নেব না। ঘুম পাচ্ছে আপনাদের? বললেন হুজুর আমি নেব না। রাসূল বললেন আমি নেব না আবু তালহা, তোমার বাগান আমার লাগবে না, আমি কি করব? সুবহানাল্লাহ বলেন। আমাদের যদি দিত কিছু বলে না। আমাদের এমনি যা লোভ, টাকা দিলে ছুড়ে দেই, কম হয়ে গেছে। টাঙ্গা যদি দিত নিতুম না? হ্যাঁ না কি বলতেছেন? আপনাদের দিলে নিতেন না? বলে একটা দিচ্ছি কেন, আরো আরেকটা দে। নবীজি বললেন নেব না। এই আবু তালহা, হযরত আবু তালহা আল আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দান করা খেজুর বাগান আপনি নেবেন না, বুঝলাম না। ও বাবা দিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন আবু তালহা আল আনসারী দুনিয়ার এই সামান্য কটা দিন সুখে দুঃখে অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় পার করবেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি। ও সাহাবী আবু তালহা, না 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 না, তোমার ওই বাগানের কোনো প্রয়োজন আমার নাই। যাও তুমি তোমার আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর ভিতরে গরিব দুস্থ এতিম অসহায় অভাব ক্লিষ্ট যারা আছে খেজুর বাগানটা তুমি তাদের মাঝে বন্টন করে দাও। একটু মন খুলে বলেন। আবু তালহা তাই দিলেন। আমরা যারা এখন হুজুর আছি, গরিব মিসকিন এতিম মিসির অভাব ক্লিষ্ট দরিদ্র যারা, মাল তাদের মাঝখানে বন্টন করার পক্ষে না নিজেরা হাত পেতে নেওয়ার পক্ষে? কিছু বলেন না। এন যা দেখতেছেন আপনারা, নিজেরা নেওয়ার পক্ষে না এতিম মিসকিন গরিব অসহায় অভাব ক্লিষ্ট দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়ার পক্ষে? কিছু বলেন না কেন? আমার এইটা তো ভর্তি হোক। ছাড়ুন, এসব কথা বেশি বলা যাবে না। জি আবু তালহা আল আনসারী পুরো বাগানটা দান করে দিলেন। পুরো বাগানটা আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের ভিতরে বন্টন করে দিলেন। কেউ কেউ পায়নি, আবার ক্ষোভও করেছে, সেটাও বুখারীতে এসেছে। আমি ভাবতেছিলাম আবু তালহা আমার কিছু দেবে, কিন্তু দেয়নি। ছাড়ুন, ব্যাখ্যা আপন জায়গায় থাক। বলছিলাম হযরত আনাস আবু তালহার বাড়ি। কার বাড়ি? আবু তালহা আছে, আবু ওবায়দা আছে। আবু সর্বনাশ, তিনি রাসূলের বিখ্যাত আরেক সাহাবী, যিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য, আল্লাহর রাসূলের খুশির জন্য যুদ্ধের ময়দানে নিজের পিতার গলাতে ছুরি চালিয়েছে। একটু মন খুলে বলেন, তার পাওয়ার কম? জোর করে বলেন আবু ওবায়দার পাওয়ার কম? এবার শুনুন, আনাস আছে, আবু তালহা আল আনসারী আছে, যিনি খেজুর বাগান দান করতেছেন। আবু ওবায়দা আছেন, কি করতেছেন তিনি?
কি করেছে? নিজের বাবার গলায় ছুরি। কিসের জন্য? যুদ্ধের ময়দানে, ইসলামের জন্য। আরেকটু আল্লাহু আকবার আওয়াজ দিয়ে পড়েন, আরো আওয়াজ তুলে পড়েন। আর একজন আছে উবাই ইবনে কাব। নবীজি বললেন আমার উবাই ইবনে কাব এত সুন্দর কোরআন পড়তে পারে, তোমরা আমার উবাই ইবনে কাবের কাছে কোরআন শেখো। কি শেখো? কি শেখো? সুবহানাল্লাহ বলো। কয়জন হয়েছে? ভুলে গেলে হবে না। কয়জন হয়েছে মোট? আনাস, আবু তালহা, আবু উবাইদা আর উবাই ইবনে কাব। এই তিনজন মদ পান করবে। আনাসের কাজ হচ্ছে ঢেলে দেবে। শুনতেছেন নাকি? গল্প করতেছি না হাদিস বলতেছি? জাল হাদিস না সহিহ হাদিস? একদম বুখারী শরীফে সহিহ সনদে বর্ণিত। হযরত আবু তালহা, হযরত আনাস বলছেন কুনতু সাকিয়াল কওমি ফি মানজিলি আবি তালহাতা, আমি আবু তালহার বাড়িতে এই সব লোকদেরকে মদ ঢেলে ঢেলে পান করাচ্ছিলাম। বাহ, বলে হুজুর একটা পাওয়া গেছে। এটা খুশি হওয়ার জায়গা না? হুজুর একটা শেষ পর্যন্ত শোনো, তখন জানো হুজুরি গালি দিও না। কার বাড়িতে? ফি মানজিলি আবি তালহাতা ফানাজালা তাহরিমুল খামর। ইতিমধ্যে এরাই মদের আসর বসিয়েছে। ওদিকে রাসূলের উপরে আয়াত নাযিল হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ওদিকে মদের হুরমাত নাযিল হয়ে গেছে নবীজির উপরে। এরা তখন আসরে বসে আছে। ভালো করে মাথায় রাখুন। ফামারা মুনাদিয়ান, আল্লাহ পাকের রাসূল একজন সাহাবীকে বললেন, যাও সাহাবী, तमाम মদিনার অলিতে গলিতে মদ হারাম করে দিয়েছেন আল্লাহ, तमाम মদিনার অলিতে গলিতে আওয়াজটা পৌঁছে দাও। ওই সাহাবী এই চিল্লাতে চিল্লাতে মদ হারাম করে দিয়েছেন আল্লাহ, মদ হারাম, মদ হারাম, নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে হারাম করে দিয়েছেন। চিল্লাতে চিল্লাতে হযরত আবু তালহা আল আনসারীর বাড়ির পাশে এসে হাজির। এদের হাতে কেউ ঢেলে দিচ্ছে তখন, আর কেউ খাওয়ার জন্য তৈরি। খুব মন দিয়ে শুনেন, আবু তালহা আল আনসারীর কানে ওই আওয়াজ চলে গেছে। আনাস বাইরে জানো কি একটা আওয়াজ হচ্ছে, দেখো তো দরজা খুলে। হযরত আনাস দরজা খুলে দেখলেন, ফানদুর মা হাযা সাউত, আনাস দেখো লক্ষ্য করো আওয়াজটা কিসের আওয়াজ। কাল ফাখারাস্তু, আনাস বলেছেন আমি বার হলাম। ফাকুলতু হাযা মুনাদি ইউনাদি আলা ইন্নাল খামরা কদ হুররিমাত। আনাস বলেছেন আমি বেরিয়ে দেখলাম রাসূলুল্লাহর ওই ঘোষক তখন মদিনার অলিতে গলিতে ঘোষণা দিচ্ছে, আলা সাবধান, ইন্নাল খামরা কদ হুররিমাত, নিশ্চয়ই মদ আল্লাহ হারাম করে দিয়েছেন। ভালো করে মাথায় রাখুন ও বাবাজিরা ভাইরা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে গেলেন। আবু তালহা, আবু উবাইদা আর উবাই ইবনে কাব তিনজনকে ডাক দিয়ে বললেন, একজন ঘোষক এই মাত্র ঘোষণা দিয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য মদ হারাম করে দিয়েছেন, মদের হুরমাত নাযিল হয়েছে। না 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 না, মদ পান করা চলবে না। হযরত আবু তালহা আল আনসারী শুনবার সঙ্গে সঙ্গে বললেন, আনাস দেরি করো না, বাড়িতে যতগুলো মদের ব্যারেল আছে, কলসি আছে আর গ্লাস আছে, বাড়ির যত জায়গায় মদ আছে সবগুলোকে বার করে দাও, ব্যারেলগুলোকে চুরমার করে দাও, সবগুলোকে ভেঙে ধ্বংস করে দাও। মদের হুরমাত যখন এসেছে, মদ আল্লাহ হারাম যখন করে দিয়েছে, যতদিন
বেঁচে থাকবো কোনদিন আমরা আর মদের ধারে পাশে যাব না। এই সিদ্ধান্ত সোমবার 3 দিন পরে। কথা বলে না, কথা বলুন। এই সিদ্ধান্ত কি 3 মাস পরে না সঙ্গে সঙ্গে? তুমি মুসলমানের বাচ্চা, আজও মদ খাচ্ছ, 30 বছর আগে তুমি শুনেছো মদ হারাম। ওই জন্য সাহাবীদের পিছনের জীবনের মদের গোনা সব মাফ। কি আছে? জোর করে বলেন। ওই জন্য আল্লাহ বলেছেন ওরা পিছনের জীবনে যা মদ পান করেছে ওদের এই কারণে ওরা ধরপাকড় হবে। কারণ যেই আমি হুরমাতের আয়াত নাযিল করেছি সঙ্গে সঙ্গে ওরা মদ খাওয়া বন্ধ করেছে। 30 বছর আগে তুমি শুনেছো মদ হারাম, এখনো পর্যন্ত ছাড়বার সময়। আর এই যারা মদ হারাম শুনবার সঙ্গে সঙ্গে ব্যারেল, বোতল, গ্লাস এলো সব করে দিচ্ছে, এরাই হলো রাসূলের আসল সৈনিক। মহব্বত করে বলবেন না? এরা হলো নবীর সোলজার। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। জি, हम लोग उम्मत आसी मगर ওগুলো নড়াচড়া হচ্ছে কেন ভাই? না হাওয়ায় ওরম হবে। আরে আমি চশমা পরেছি না, আমার চোখ কত খারাপ হয়ে গেছে। ওই আর ভিতরতে বেরো। দেখেছেন কতগুলো ঢুকেছে? দেখেন, হ্যাঁ, দুটো মদ্দা রাসূলুল্লাহ এক কাতার তলে শয়ন করতে নিষেধ করেছেন। হাদিস আছে, শুনতেছেন নাকি? শুনতেছেন তো? অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। কিসের অ্যাক্সিডেন্ট? ছাড়ো না স্যার, এসব বলবার সময় নেই। সে 5টা যেটা বলবার কথা শুরু করেছিলাম ও কি আর শেষ হবে আজকে? শেষ না হলেও বলে দেবো ইনশাআল্লাহ। শেষ হয়তো হবে না। 1 নম্বরটা নবী বললেন ইত্তাকিল মাহারিমা। এই আবু হুরায়রা, যত হারাম জিনিস আছে সবগুলো জীবন থেকে বাদ দাও। জিনা হারাম বাদ দাও, মদ হারাম বাদ দাও, জুয়া হারাম বাদ দাও। শুনছেন নাকি? শুনছেন? হ্যাঁ, মিথ্যা কথা বলা হারাম, জীবন থেকে বাদ দাও। জীবনে মিথ্যা কথা বলবা না। আল্লাহ পাকের রাসূল হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা শোনো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের হাবিব তোমায় বলছি, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস। আল্লাহ পাকের রাসূল বললেন তুমি হারাম জিনিসগুলো বাদ দিলে তবেই তুমি আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী। আরে বাবা সুবহানাল্লাহ, আওয়াজ সে বলেন। তুমি হারাম জিনিস বাদ দিলে তবে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী, শুধু ইবাদতকারী না। চলুন 2 নম্বরে কি আছে দেখি। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তোমার তাকদীরে আল্লাহ যা লিখেছেন তাতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও। তোমার তাকদীরে যেটা আল্লাহ লিপিবদ্ধ করেছেন তাতেই যদি তুমি সন্তুষ্ট হতে পারো, তাকুন আগনান নাস। আল্লাহ পাকের রাসূল বললেন তবেই তুমি হলে পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী। মন খুলে বলেন কিসের উপর খুশি হতে হবে? কথা বুঝতে পারি? তোমার কপালে লেখা আছে ডাল ভাত, দুপুরবেলা ডাল দিয়ে ভাত খেয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলো, তবে তুমি শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ বলো। বলে হুজুর 3 তালা না করতে পারলে কি আর শ্রেষ্ঠ ধনী হওয়া যায়? তুমি জানো না ধন যাদের আছে, মাল যাদের আছে তারা শুধু চায় আরো দাও, আরো আরো। যে শুধু চায়, শুধু চাচ্ছে হাত পেতে, ও ধনী না ফকির? যে সব সময় চাচ্ছে ও ধনী না গরিব?
200 টাকা আয় করেছে, 200 গ্রাম ডাল কিনে এনেছে, চাল কিনে এনেছে, রান্না করে দুপুরবেলা খানা পিনা করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যা রেখেছো এর চেয়ে ভালো আর দরকার নেই। ও আর কিছু চাচ্ছে? হ্যাঁ না বলে? ও চাচ্ছে তা ধনীকে ওইটা না এইটা। আপনারা ধনী হতে চান না গরিব হতে চান? বলে গরিব হতে চাই। বলুন ধনী হতে চাই। কি হতে? বলুন না ধনী হতে চাই। হ্যাঁ ধনী হব কিভাবে? আল্লাহ আমার কপালে যেটা লিখেছে ওইটা খেয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবো। তবে এটা করতে গেলে যুবক ভাই যারা আছো পনের টাকা চাইতে পারবা? যেটা চাচ্ছে ওটা ধনী না গরিব? কথা বোঝা গেছে? এর একটু ব্যাখ্যা দিলে লম্বা সময় ধরে ভালো হতো। চলুন নাম্বার 3। আর সময় নেওয়া যাবে না। আল্লাহ পাকের রাসূল এবার বললেন 3 নম্বরে বললেন আবু হুরায়রা ওয়া আহসিন ইলা জারিক তাকুম মুমিনান কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন তোমার প্রতিবেশীর প্রতি তুমি ভালো ব্যবহার করো। তুমি তোমার প্রতিবেশীর প্রতি যদি ভালো ব্যবহার করতে পারো তবেই তুমি হলে একজন ঈমানদার। একটু মন খুলে বলেন কার প্রতি? কার প্রতি? এন প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার চলতে না বাস দেওয়া চলতেছে? তাহলে ঈমানদার কেসা হবে? ওটা নাম্বার 3। এন প্রতিবেশীর হকের ব্যাখ্যা করার অবকাশ আর নেই। আল্লাহ পাকের রাসূল 4 নম্বরে বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো ওইটা মানুষের জন্যও তুমি পছন্দ করতে শেখো। একটু মন খুলে বলেন নিজের জন্য যেটা পছন্দ তোমার ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে শেখো। নিজের যেটা পছন্দ হয় না তোমার মুসলিম ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ করতে পারবা? পারবা? আমাদের তাকান, একটা ছোট দৃষ্টান্ত দিলে বুঝে যাবে। আচ্ছা আমি চাইবো রাত্রে বেলায় আমার ফাঁকা জায়গায় কেউ ধরে এখানে গুলি ঠুকে দেখ? হ্যাঁ না চাইবো? আমি নিজের জন্য এটা চাইবো, তাহলে এটা লোকের জন্য চাওয়া যাবে? চাওয়া যাবে। সুতরাং ওই ফুকুফুকি যারা করে এই রাসূলের এই হাদিসের আমল করলে এমনি ভালো হয়ে যাবে। কথা বুঝা কথা কি বুঝতে পেরেছেন? আরে বাবা অন্য ভাবে নেন, ধরুন এটা ছিনতাইবাজ। কি বাজ? ছিনতাইবাজ, ছিনতাই করে। আচ্ছা ওরে যদি বলা হয় যে তোরে কেউ ছিনতাই করুক এটা তুই পছন্দ করিস? কি বলবে? তুই লোকে ছিনতাই করছিস কেন? কি কথা বোঝা গেল? হ্যাঁ কি চ্যাম্পিয়ন 5টা আমল রাসূলুল্লাহ আবু হুরায়রাকে দিলেন, শেষ আমলটা দিলেন। 5 নম্বরটা শুনে নেন। রাসূল বললেন কম হাসো। কি করো? হাসো কম, কারণ বেশি হাসলে তোমার অন্তর মরে যায়। হাসি তোমার অন্তরকে মেরে দেয়, হাসি তোমার অন্তরকে মুর্দা বানিয়ে দেয়। জি বেশি কথা নয় ভাই, ওই 5টা ছোট ছোট আমল আপনাদের জন্য রেখে গেলাম। আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন আমাদের জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব মুফতি সাহেব বলবেন। তবু আমি সব জায়গায় হয়তো বলার পরিবেশ না পেলেও আকসার জলসাতে বলি। তো পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন আপনাদের সবার দাওয়াত রইল, মেহেরবানি করে আপনারা যাবার নিয়তটা করবেন। মোটামুটি জান তো আপনারা নাকি? হ্যাঁ না কিছু বলতেছেন না তো? যারা না জান তাদের ডবল দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে যাবার নিয়ত করবেন, আর যারা জান তারা তো